নবী গো কদম তোলে কি করলেন গো নবী সাহাবী হযরতে হাবশী বিলাল ওই বারান্দায় বসে বসে কাঁদছিল গো। সমস্ত সাহাবায়ে কেরাম গণেরা সবাই যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ নবী মাখার নবী আস্তে আস্তে করে এসে হযরতে হাবশী বিলালের পাশে এসে দাঁড়িয়ে গেল। হাতটা নিলেন বাবা, বিলালের মাথায় হাত বোলায়, বিলালের মুখে হাত বোলায়, বিলালের গায়েতে হাত বোলায়। ওরে নবী সাহাবী বিলাল বাবা কেন কাঁদো কেন? ও আমার সাহাবী বিলাল রে, কিসের জন্য তুমি কাঁদো বলো না? হযরত বিলাল বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বিলাল জানিয়ে দিলাম আমি কাঁদি কারণ হলো এটা। নবী বলে বিলাল শোনো না, তুমি তো গরীব সাহাবী বিলাল, বিলাল কি তোমার খাওয়া হয় নাই? না ইয়া রাসূলুল্লাহ আমার অনাহারে জন্য আমি বিলাল কাঁদি না। কেন বাবা কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাঁদি কারণ হলো এটাই, আমি বিলাল আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই মদিনার মানুষগুলো আমাকে কালো কালো বলে, মক্কা ছেলেগুলো আমাকে কালো কালো বলে ডাকে। নবী বলেন সাহাবী বিলাল রে কে তোমার কালো বলে? আল্লাহর নবী সাহাবী বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কে কালো বললো না বললো আমি কিছু মনে করি না, কিন্তু আপনার দ্বিতীয় নম্বর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলিম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার ভাই ওমর আমাকে শুধু কালো কালো বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য করে আমি কাঁদি। কালো বলে কে কালো বলে? সবাই তো কালো বলে, কিন্তু নবী আমার ভাই ওমর আমাকে কালো বলছে আর আমার কালো কালো বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ তাই আজকে আমি সহ্য না করতে পেরে আমি বাইরে আর বার হব, কারণ বাইরে বার হলে আমার ভাই উম্মত দাঁড়িয়ে আছে আমাকে কালো বলে ডাকে, কালো বলে কি গো? কারোর সামনে যদি কেউ অপমানিত হয় তার মনটা ছোট হয় না? হয় না? আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে বলে আপনাকে একটা বড় কথা বলবো, আপনি ভাবছেন আমাকে নিজেকে বাহবা দেবে মানুষ, বাহবা দেবে? না না না, ভিতরে ভিতরে দেখবেন আপনার নামেই বদনাম করবে। ঠিক কি না? নবী সাহাবী বিলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কালো কালো বলে সবাই ডাকে, আমি কিছু মনে করি না, কিন্তু আমার ভাই ওমর যখন আমার কালো বলে আমার মনে খুব কষ্ট হয়। আল্লাহ নবী বলে বিলাল ও বিলাল শোনো না, হযরত ওমর তোমাকে কালো বলে, মদিনার সাহাবীরা কালো বলে। ও বিলাল শোনো না, মক্কার মানুষরা তোমাকে কালো বলে বলো, মদিনার মানুষরা তোমাকে কালো বলে বলো। বিলাল রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলে আমি বিশ্ব জাহান নবী আমি বিলাল তোমাকে কালো বলবো না। মক্কার মানুষের কাছে বিলাল তুমি কালো, মদিনার মানুষের কাছে তুমি বিলাল কালো, কিন্তু আমি নবী জানিয়ে দিলে আমি রাসূলুল্লাহ আমার কাছে বিলাল তুমি ভালো। আরেকবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দেয় গো মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দেয় গো যারা আমার রাসূলকে ইতাআত করবে, যারা আমার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ বলে শুনে আমার রাসূলের ইতাআতের খাতিরে আমি আল্লাহ আমার হক আদায় হয়ে যাবে। আরেকবার জোরে আল্লাহ বলেন নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে। মুসা তুমি কিসে রাজি? আল্লাহ তুমি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। ইব্রাহিম তুমি যাতে রাজি আল্লাহ তুমি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। तमाम সৃষ্টি জগতের জন্য যত নবী পাঠিয়েছে সমস্ত নবীরা ছিলেন আল্লাহর রাজি খুশিতেই খুশি তারা। আল্লাহ বললেন আমার নবী যাতে খুশি, আমার বন্ধু যাতে খুশি, আমার হাবিব যাতে রাজি, আমার রফিক যাতে রাজি, স্বয়ং আরশে আজিম থেকে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীর খুশিতেই আমি আল্লাহ খুশি। আর একবার জোরে বিলাল সবাই তোমার কালো বলে বলো, কিন্তু আমি নবী জানাচ্ছি সবার কাছে তুমি কালো আর আমি রাসূল আমার কাছেই তুমি ভালো। আর একবার জোরে আচ্ছা বলুন तमाम গ্রামের মানুষ যদি খারাপ বলে শুনছেন
আল্লাহর নবীর কাছে যদি ভালো হয়, কারোর খারাপের আমরা তোয়াক্কা করব? নবী যেই বলছে বেলাল সবার কাছে খারাপ কালো, কিন্তু আমি নবী জানাচ্ছি আমার কাছেই তুমি ভালো। জোরে বলুন, আর একবার জোরে বলুন। খবরটা আল্লাহ দরবারে চলে গেল। ও রব্বুল আলামিন আমার বেলালকে মক্কার মানুষরা কালো বলে, মদিনার মানুষরা কালো বলে। নবী গো আমি আল্লাহ জানিয়ে দিলে আপনার সাহাবী বেলালকে মক্কার মানুষরা কালো বলে, আপনি কি বলে? আল্লাহ বল নবী জানিয়ে দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কাছে হযরত বেলাল ভালো। আল্লাহ বলে নবী গো আপনি যত কোন ভালো বলেছেন আমি আল্লাহ থাকতে পারবো না, কারণ আপনার রাজিতে আমি আল্লাহ রাজি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি যত কোন ভালো বলেছেন বেলালকে আমি আল্লাহ বেলালকে ভালো বললাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বজাহান নবী আস্তে করে বেলালের মাথায় হাত বোলায়, বেলালের গায়েতে হাত বোলায়, বেলালের পিঠে হাত বোলায়। বেলাল রে তুমি কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার পাশে কেউ থাকা নাই বাধা, আমি রাসূলুল্লাহ তোমার পাশে আছি। বেলালের চোখের পানি মুছে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি যত কোন আমাকে কালো বলে মেনে নিয়েছে আমি বেলাল কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে নামটা দিয়েছে সে নামটা আল্লাহ কবুল করবে না করবে না? জোরে বলুন না। একটা সাহাবীর কথা বলি, একটা সাহাবীর নাম হলো আব্দুর রহমান। কি নাম? কি নাম? আব্দুর রহমান ভালো না খারাপ? আমরা ছেলে মেয়েদের নাম ভালো দিই না খারাপ দিই? হ্যাঁ, ছেলের নাম দিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, পয়লা জানুয়ারিতে হাতে নিয়েছে কলকে আর টান দিচ্ছে গাঁজা। তো সাইটে গিয়ে জিজ্ঞাসা করলাম কোচি এর নামটা কি? বলে হুজুর ওর নাম রাজা। কি নাম? তোর নাম দিয়েছে রাজা, তো হাতে নিয়েছে কলকে টান দিচ্ছে গাঁজা। ঠিক কি না? একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, ওর গায়ে জীবনে দেয় না ওর নাম। তো সাইটে গিয়ে জিজ্ঞাসা করলাম কোচির মা এই মেয়ের নাম কি? বলে আমার দাদা হাজী সাহেব আমার দাদা রেখেছে। কি নাম? এর নাম রেখেছে ঝর্ণা। কি নাম? হ্যাঁ, নাম রেখেছে ঝর্ণা। তো কেন দেবে গায়ে ওড়না? স্বামী স্ত্রীর দুবেলা হচ্ছে অশান্তি, বিবি দিয়েছে স্বামীর কিল ঘুষি। তো সাইডে গিয়ে শুনলাম বিবির নাম কি? তো বলে আমার গিন্নির নাম হলো ফুলটুসি। তা গিন্নির নাম ফুলটুসি, তাই খাচ্ছ তুমি কিল ঘুষি। অনেক বিবিরা দেখবে স্বামীর গলা টেনে ধরে। ঠিক কি না? আমার কথা উঠবি আর আমার কথা বলবি। ঠিক কি না? তবে এই গ্রামের মারা খুব ভালো। ঠিক না? আল্লাহু আকবার। নাম যদি ভালো হয় কাজ ভালো, কাজ ভালো। এ বছর ফাতেমার ওয়াজার করব না, সুযোগ যদি হয় অন্যদিন। নবীর বেটি ফাতেমা ভালো ছিল না খারাপ? নামটা ভালো না খারাপ? আমাদের গ্রামে ফাতেমা আছে না নেই? আছে না? আমার ছোটবেলা মাদ্রাসায় পড়েছি। কাপ খালি, লাম খালি, মিম খালি, নুনের পেটে এক নাকটা। মা ফাতেমা রাস্তা দিয়ে হেঁটে যেত, আল্লাহর রহমতে ফারিস্তারা মা ফাতেমাকে ড্রেস থেকে সালাম দিত। আস্তে করে বলুন সুবহানাল্লাহ। আমাদের গ্রামে ফাতেমা আছে। রাস্তা দিয়ে গেলে আল্লাহর ফারিস্তা সালাম দেয়। যারা ক্লাবে থাকে কারণ কি? আমাদের ফাতেমা হেঁটে হেঁটে যায়, নাম রেখেছে ফাতেমা, কিন্তু পেট খালি, পিঠ খালি, কপালেতে হেইয়া নক্তা। ওটা কি বলে? টিপ। হাতে নিয়েছে বড় মোবাইল, আর কাঁধে নিয়েছে ভ্যানিটি ব্যাগ, ঠোঁটে দিয়েছে লিপস্টিক। বলছে ছেলেরা তোরা কোন দিকে তাকাবি কেন? কাঁধে আছে ভ্যানিটি ব্যাগ, ঘুরে ঘুরে আমার দেখ। বেলালের ভালোবেসেছে কে? নবী। আর নবীর ভালোবেসেছে কে? বেলাল।
আল্লাহ বলছে নবী তোমার কালো সাহাবীর প্রতি তোমার মহব্বত আছে? আল্লাহ নবী আল্লাহ বলে নবী বলে আল্লাহ আমার বেলালের প্রতি আমার মহব্বত অটুট আছে। জোরে বলবেন আর একবার জোরে বলুন। আল্লাহ নবীর খুশিতেই খুশি। জোরে বলবেন না? আর একটু চিল্লা বলবেন না? বাবু এখন নামাজ হয় আযান দিয়ে না? শুনছেন মুরব্বিরা? একটা সময় ছিল প্রথম কিন্তু আযান আসল, প্রথম এসেছিল কি নামাজ। আর নামাজ পড়ার জন্য কিভাবে ডাকা হতো জানেন? নামাজ পড়ার জন্য পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। ঠিক কি না ভুল? শুনেছেন না? আগুন জ্বালিয়ে পাহাড়ের উপরেতে আগুন জ্বালিয়ে নামাজের জন্য ডাকা হতো। হযরতে জিবরাইল আমিন বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আগুন জ্বালিয়ে নামাজের জন্য যা ডেকেছেন আর নামাজের জন্য ডাকা যাবে না নবী গো। এবারে ঘন্টা বাজিয়ে নামাজ পড়ার কিছুদিন ঘন্টা বাজিয়ে নামাজ পড়া হলো। ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করলেন গো? জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার নবীর কাছে চলে যাও, আগুন জ্বালিয়ে বন্ধ করে দিয়েছি, ঘন্টা মারা বন্ধ করে দাও, শাক বাজানো বন্ধ করে দাও। প্রথমে কি হলো? আগুন জ্বালিয়ে নামাজ পড়া হতো, শাক বাজিয়ে নামাজ পড়া হতো, ঘন্টা বাজিয়ে নামাজ পড়া হতো, পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকা হতো। আল্লাহ বলে নবী গো, শাক বাজিয়ে ডাকা যাবে না, ঘন্টা বাজিয়ে ডাকা যাবে না, আপনাকে আগুন জ্বালিয়ে ডাকা যাবে না। জিবরাইল তাহলে নামাজের জন্য ডাকবো কি দিয়ে? ডাকবো কি দিয়ে? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে একটা লাইন দিয়েছে, একটা কবিতা দিয়েছে, একটা শব্দ দিয়েছে, একটা কবিতা দিয়েছে। জিবরাইল কি কবিতা দিয়েছে বলো না? জিবরাইল সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে নামাজের জন্য ডাকবেন, আগুন জ্বালিয়ে নয়, শাক বাজিয়ে নয়, আপনাকে না ঘন্টা মেরে নয় নবী গো। আল্লাহ এই কবিতাটা দিয়েছে। কি কবিতা দিয়েছে? জিবরাইল সাল্লাম নবীর কানে ধারে মুখটা নিয়ে বলে নবী গো, আল্লাহ এই কবিতাটা দিয়েছে। কানে তিনি হাত দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসারের পূর্ণাঙ্গ কবিতাটি আল্লাহর নবীর কানে দিয়ে চলে গেল। নবী বলে জিবরাইল আসানের জনিত দিয়ে গেলে, কবিতারও দিয়ে গেলে, কিন্তু কবিতাটি কে তেলাওয়াত করবে, কে আহ্বানের জন্য ডাকবে? জিবরাইল বলে নবী গো, আপনার হাজার হাজার সাহাবী আছে মদিনার মসজিদ নববী শরীফেতে, আপনি এলান করে দেন না, আপনি এলান করে দেন, আপনি পরীক্ষা আর ওই আসান দেওয়া চললে যে পরীক্ষা দেবে আর যে পরীক্ষায় পাস করবে আল্লাহ পাক ঘোষণা করেছে তাকেই আল্লাহ মদিনার মসজিদ নববী শরীফে মুয়াজ্জিন করে দেবে। আরেকবার জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। নবী সমস্ত সাহাবাদেরকে ডাকলে, বাবা সাহাবা আজকে থেকে না আগুন জ্বালিয়ে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, ঘন্টা বাজিয়ে নামাজের জন্য টাকা বন্ধ করে দিয়েছি। আল্লাহ একটা কবিতা দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পূর্ণাঙ্গ কবিতাটি আল্লাহ দিয়েছেন। এই কবিতাটি কে আযানের জন্য ডাকবে? তো সবাই তো চায় নাকি একটু আমি আযান দেব? নবী সাহাবীরা চাইতেন না? তো সমস্ত সাহাবীরা এক জায়গায় হয়ে গেল, সবাই মনে মনে করছেন নবীর পরে যার স্থান তিনি কে? হযরতে আবু বকর সিদ্দিক। একবার জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না? সবাই মনে মনে করছে পরীক্ষা দিয়ে আর কি হবে? আবু বকর যেখানে রয়েছে আমরা তো পাস করব না, কারণ আবু বকর আমাদের বড় ভাই। বড় যারা হয় সম্মানে, বয়সে যারা বড় হয় তাদের সম্মান করা উচিত না? উচিত না? রাসূল বললেন মাল্লাম ইউআক্কির কাবিরিনা, যে বড়কে সম্মান করলো, শুনছেন,
ওয়ালাম ইউকি সাগিরিনা, যে ছোটকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিল না। রাসূল বললেন সে আমার উম্মত নয়। হরি বাপ রে বাপ। আর আমরা মুরব্বি কোন যখন নামাজ পড়ে বার হয় রাস্তা দিয়ে যায়, আমাদের কিছু ছেলে আছে দেখবেন খৈনিটোলা তেজ বেড়ে যায়, হয় না? শুধু খালি পান পাশান রয়্যাল বিমল কাটতে হা করে আহা। মুরব্বি আসছে চার দোকানের পাশে বসে বলছে মার টেক্কা মার গোলা। কি খেলা ওটা? চারজন চার কোনায় বসে শুধু মোনাজাত করছে, একজন পাশে আমার নাম। কি খেলা? এদিকে হয়, এদিকে একটু কম হয় না? গিন্নি বলছে হ্যাঁ গো খচির বাপ, তেল নাই বলে শুধু রাত, বলে চাল নাই শুধু ভাত। মানে খেলা থেকে উঠবে না। অনেক মুরব্বি আছে দেখবেন খেলে না, পাশে গিয়ে ও চাচা কি করছো? আল্লাহর কি হুজুর খেলি, কি করছো? আমি যাচ্ছি, আমি যদি খেলি এরা পারে? হুজুর আমি খেলি না, কিন্তু এরা খেলা করছে, তাই এরা মাঝে মাঝে ভুল করছে, পাশে বসে একটু বলে দিচ্ছি। খেলছে কি খেলে না, ওরা ভুল করছে বলে দিচ্ছে। খেললে গুনাহ হয়, ভুল করলে বলে দিলে গুনাহ হয়। নবী সাহাবীরা মনে মনে করে আমার বড় ভাই আবু বকর যেখানে আছে আমি ওমর সেখানে পারবো না, ওমর যেখানে আছে আমি ওসমান সেখানে পারবো না, ওসমান যেখানে আছে আমি আলী সেখানে পারবো না। নবী সাহাবীরা আবু বকর দাঁড়িয়ে গেল। নবী বললেন আবু বকর শোনো না, তুমি দাঁড়িয়ে গিয়ে আযান দাও। নবী সাহাবী আবু বকর দাঁড়িয়ে আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পূর্ণাঙ্গ আযানের ধ্বনি দিলেন। নবী বললেন আবু বকর বসে পড়ো। নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব, আল্লাহ নবী বলে ওমর তুমি দাঁড়িয়ে যাও না। নবী সাহাবী ওমর দাঁড়িয়ে কি করলেন? নবী সামনে নিয়ে দাঁড়িয়ে আযান দিলেন। আল্লাহ নবী বললে বসে পড়ো। হযরত উসমান ইবনে জিন্নুরাইন, হযরত নবীর জামাতা জিন্নুরাইন, হযরত উসমান এখানে কি করলেন? দাঁড়িয়ে আযান দিলেন। নবী বললেন বসে পড়ো। নবী সাহাবী হযরত শেরে খোদা মাওলা আলী কি করলেন? দাঁড়িয়ে আযান দিলেন। আবু বকর আযান দিলেন, বসে গেলে। ওমর আযান দিয়ে বসে গেলে। উসমান গনি আযান দিয়ে বসে গেল। আলী নবীর জামাই হযরত আলী আযান দিয়ে বসে গেল। তলহা আযান দিয়ে বসে গেল। সুবাইর আযান দিল, তিনিও বসে গেল। সমস্ত সাহাবীরা আযানের পরে কাঁদিয়েছে, সমস্ত সাহাবীরা বসে গেল। নবী বলেন সাহাবীরা রে আর কি কেউ বাকি আছে? নবী সাহাবী হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর তো কেউ বাকি নাই। আল্লাহ নবী বলেন বাবা ওই যে তোমাদের পিছনেতে একজন বসে আছে, ওর কি দেওয়া হয়েছে? কে ওই সাহাবীটা? আমার বেলাল, আমার হাবশী বেলাল, আমার কালো সাহাবী বেলাল। বাবা বেলাল তুমি কি আযান দেবে না? বাবা তুমি একটু করে আযান দাও না। নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ যেখানে আবু বকর আছে সেখানে বেলালের প্রয়োজন কিসের? যেখানে ওমর আছে সেখানে বেলালের প্রয়োজন কিসের? যেখানে উসমান গনি আছে সেখানে বেলালের প্রয়োজন কিসের? যেখানে আলী আছে সেখানে বেলালের প্রয়োজন কিসের? নবী বলেন সাহাবীরা আমার বেলালকে রেখে দাও। নবী বেলালকে ডেকে বলে ও বাবা বেলাল রে তুমি কি একটু আযান দেবে বাবা? একবার জোরে বলবেন না? আর একবার জোরে বলুন। হযরত উমর মনে রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ উমর জানে নবীর পরে যদি কারোর স্থান থাকে, নবী তো বলেছেন নবী কি আর পৃথিবীতে আসবে আর নবীর আগমন ঘটবে? আনা খাতামান নবীন লা নবিয়্যা বা'দি, নবীর আর আসবে। তবে নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতো, কাউকে আল্লাহ নবী করতেন, কাকে করতেন? লাউ কানা বাদা নবিয়া নবী আল উমর। ও আপনারা মুসলমানেরা নবী বলে শোনো না, আমি
বিশ্ব নবী জানিয়ে দিলাম আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতে আমার সাহাবী হযরতে ওমরকে করতে আল্লাহ নবী বলে দিয়েছিলেন রাওয়াইতুল উমার ইয়াসিরু ফিল জান্নাতি আল্লাহ নবী জানিয়ে দেয় গো আমি স্বপ্ন দেখলাম আমি যেন লক্ষ্য করে দেখলাম আমার সাহাবী উমর যেন জান্নাতে ঘোরাফেরা করে রাওয়াইতুল উমার আমি রাসূল দেখলাম ইয়াসিরু ঘোরাঘুরি করছে কে হযরতে উমর একবার জোরে বলবেন উমর সাইডে বসে মনে মনে করছে যদি মুয়াজ্জিন হয় অন্য কেউ হবে না আমি উমর হব কিন্তু কে হবে না হবে ওটা নবী জানে না হ্যাঁ আল্লাহ নবী বললেন বেলাল বাবা এদিকে শুধু বাবা এদিকে বেলালকে পাশে বসি বাবা বেলাল সবাই তো আযান দিয়েছে বাবা তুমি একটু আযান দেবে ইয়া রাসূলুল্লাহ এমনি আমার মানুষ ঘিরি না করে আর আমি যদি আযান দিই আমি পাস তো করতে পারবো না যদিও পাস করি আমি যদি আযান দেই কেউ নামাজে হবে বলে মনে হয় না কালো সাহাবী তো নবী বলছে বাবা বেলাল মুস্কি মুস্কি হেসে বলে বেলাল দাঁড়া নবী ইশারা করে দিলেন আর নবীর ইশারা হযরত বেলাল বুঝতে পেরে গেলেন জোরে বলবেন না আর একটু জোরে বলুন নবীর ইশারা বেলাল বুঝতে নবী যখন দেখেছে বেলাল বসে আরে বসে নবী সাহাবী হযরত বেলাল ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা নবী সাহাবী হযরত বেলাল এইবারে কানে হাত দিয়েছেন গো কানে হাত দিয়ে কি করলেন সবাই তো আযান দিলেন কিবলার দিকে ফিরে সবাই তো আযান দিলেন কিবলার দিকে ফিরে ও মুসলমানেরা আমাদের ঈমান আর বেলালের কেমন ঈমান ছিল আমাদের বিশ্বাস আর বেলালের কেমন বিশ্বাস ছিল নবী সাহাবী আবু বকর কাবার দিকে ফিরে আযান দিলে হযরত ওমর ইবনে খাত্তাব কাবার দিকে ফিরে আযান দিলে হযরত উসমান গনি জুন্নুরাইন কাবার দিকে মুখ করে আযান দিলে হযরত শেরে খোদা মাওলানা আলী কাবার দিকে ফিরে আযান দিলে নবী সাহাবী বেলাল ওই কালো সাহাবী বেলাল কানে যখন হাত দিয়েছে তিনি চিন্তা করছে গো চোখটা বন্ধ করে নিয়েছে চোখটা বন্ধ করে নিয়েছে সবাই তো কাবার দিকে ফিরে আযান দিল আমি বেলাল কোন দিকে আযান দেব আমি বেলাল কোন দিকে ফিরে আযান দেব ও মুসলমানেরা হযরত বেলাল মনে মনে করে সামনে আমার কাবা ডাইনে আমার নবী সামনে আমার কাবা ডাইনে আমার নবী আমি যদি কাবার দিকে ফিরে আযান দিই নবীর দিকে পিছন করা হবে আমার নবীর দিকে অপমান করা হবে নবী সাহাবী বেলাল মনে মনে করে আমি যদি নবীর দিকে ফিরে আযান দিই কাবার দিকে পিছন করা হবে আপনার কিনা কাবাটা অপমান হবে নবী সাহাবী বেলাল চোখখানা বন্ধ করে দিয়েছে মনে মনে করে রে মনে মনে করে নবীর দিকে ফিরে যদি আমি যদি আযানে ধ্বনি দিই কাবাটা পিছন হয়ে যাবে কাবাটাকে অপমান করা হবে আর কাবার দিকে ফিরে যদি আযান দিই নবীর দিকে পিছন করা হবে নবীকে অপমান করা হবে আমি সাহাবী কোন দিকে ফিরে আযান দেব একবার জোরে বলুন আরেকটু জোরে বলুন এদিকে কাবা এদিকে নবী আযান আমি দেব মাঝখানে দাঁড়িয়ে কিন্তু কাবার দিকে যদি মুখ করি পিছন পিছন কোন দিকে অপমান হবে না কিন্তু এই নবীর জন্য তো আল্লাহ আমাকে বেল বানিয়েছে একবার জোরে বলবেন বেলাল কোন কথা চিন্তা ভাবনা করে বেলাল কি করলে মনে মনে খেয়াল এসে গেল আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আল্লাহ পাক রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন কি জানিয়েছেন গো আমার আল্লাহ পাক বলে দিয়েছেন গো আসমান হতো না জমিন হতো না যা কিছু তৈরি করেছি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সাবা সামাওয়াত আমি আসমান বানিয়েছি জমিন বানিয়েছি সমস্ত বানানোর ওসিলায় আমার নবীর কদম ধরে আছে আমার নবীর কদম ধরলে আমি আল্লাহ যদি
না পাঠাতাম আমি আদমকে পাঠাতাম না, আমি ঈসাকে পাঠাতাম না, মুসাকে পাঠাতাম না, আইয়ুবকে পাঠাতাম না, হুদকে পাঠালাম না, 1,24,000 মতন্তরে 2,24,000 কাউকে পাঠাতাম না। নবী সাহাবী বিলাল চোখখানা বন্ধ করে নিয়েছে। বিলাল মনে মনে করে আমার কাছে নবী আগে না কাবা আগে, আমার কাছে কাবা আগে না নবী আগে। বিলাল মনে মনে করে আমি বিলাল জানিয়ে দিলাম যা হয় হবে, যা হয় হবে। বিলাল কাবার দিকে ফিরে আযান ছেড়ে দিলেন না, আমার নবীর দিকে মুখটা ফিরে নিলে, চোখখানা বন্ধ করে দিলে, আমার নবীকে কিবলা মনে করে নিয়ে আযানে ধরে দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সাহাবী বিলাল কেমন নবীর ভালোবাসা, প্রথম তিনি আযান দেবেন তখন আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। নবীর সাহাবী বিলাল কি করলেন গো, চোখটা বন্ধ করা ছিল, ইশকে দিওয়ানা পাগল হয়ে নবীর কদমে পড়ে হযরত বিলাল বেহুশ হয়ে গেল। আরেকবার জোরে বলুন। হযরত ওমর মনে মনে করছে বিলাল তেমনি কালো পাগল হয়ে গেল নাকি। আমরা সবাই কাবার দিকে ফিরে আযান দিয়েছি, আর বিলাল এই নবীর দিকে ফিরে আযান দিল, আবার বেহুশে পড়ে গেল। সবাই মাথায় পানি দিল। বিলাল যখন হোশ ফিরে আসলো, নবীর সাহাবীরা হযরত বিলালকে দাঁড় করিয়ে দিলে, বিলাল সম্পূর্ণ আযানটা দিয়ে দিলে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, নবীর সাহাবীরা বলে বিলাল রে, আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি কাবার দিকে ফিরে আযান না দিয়ে তুমি কাল নবীর দিকে ফিরে আযান দিলে। বিলাল বলে শোনো না, আমি বিলাল জানিয়ে দিলাম আমার চেহারাটা কালো হতে পারে, মাথার টুপিটা ছেঁড়া হতে পারে, গায়ের ড্রেসটা ছেঁড়া হতে পারে, আমি বিলাল জানিয়ে দিলাম আমি বিলাল, আমার ঠোঁট ঝোলা হতে পারে, আমার কণ্ঠটা তোতলা হতে পারে, কিন্তু আমি বিলাল জানিয়ে দিলাম কাবা থেকে আল্লাহ কাবা কাবা করে আমার নবীকে পাঠিয়েছে। আর একবার জোরে জোরে কাবার কাবা করে আমার নবীকেই পাঠিয়েছে। করেছেন না করেন? কাবার দাম বেশি না নবীর দাম বেশি? কথা বলুন। নবীর দাম বেশি, কারণ নবীর ওসিলাই কাবা। আহা, হযরত বিলাল কি করলেন গো, আযান যখন হয়ে গেল, একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো আযান দিয়েছে, কি আপনার মসজিদ নববীর মুয়াজ্জিন হবে? নবী বলেন সাহাবীরা, পরীক্ষাটা আমি নিয়েছি, কিন্তু পাস করাবে স্বয়ং আমার আল্লাহ। সবাই বাড়ি চলে যাও। আবু বকর মনে মনে করছে আমি তো বড়, আমি মুয়াজ্জিন হব। উমর বলছে লাউকানা বাদা নবী নবী আল উমর, নবীর পরে স্থান আমি উমর আমার, তা আমি আযান দেব। তো নবী বলছে বাবা যে হয় যাও, বাড়ি যাও। তো সবাই গিয়ে ঘুমিয়ে পড়েছে। নাযালা রুহুল আমিন জিবরাইল আমিনের আগমন ঘটে নবীর দরবারে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল, জিবরাইল, ও জিবরাইল। সবাই তো আযানের পরীক্ষা দিয়েছে, পাস করেছে কে? মনে হয় আমার সাহাবী আবু বকর প্রথম ঈমানদার। না ইয়া রাসূলুল্লাহ, আবু বকর নয়। দ্বিতীয় খলিফা ওমর? না ইয়া রাসূলুল্লাহ, তাও না। নবী বলছে আমার দুইটা জামাই আছে, উসমানে গনি, শেরে খোদা, মাওলা। নবী বলছে মনে মনে করছে আল্লাহ যখন বিচার করছে আমার জামাইদের নামটা তুলবে। আমরা যখন একটু পদে থাকি, হ্যাঁ একটু আসনে থাকি, ভালো মাল যদি কিছু বন্টন করি নিজের লোকের আগে দেব না পরে? হ্যাঁ, আগে নিজের কোন একটু বেঁচে বেঁচে যে ভালো গোশত, ভালো নরম নরম গোশত দেখে দিন, খা খা খা, হার হাড্ডি কোন বুড়ো মানুষ খাও খাও খাদি পারবে। হযরত জিবরাইল আমিন বলে নবী গো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পরীক্ষাটা আপনি নিয়েছেন আর জয়টা আল্লাহ করেছে কাকে আল্লাহ জয় করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন আল্লাহ নির্বাচন করেই নিয়েছে পছন্দ করে নিয়েছে কাকে আল্লাহ পছন্দ করেছে জিবরাইল আমার নবীকে ডেকে ভাই নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক ঘোষণা করেছে আবু বকরের আযানটা আল্লাহ পছন্দ করলো না ওমরের আযানটা আল্লাহ পছন্দ করলো না ওসমান গনির আযানটা আল্লাহ পছন্দ করলো না হযরতে শেরে খোদা মাওলানা আলী আপনার ছোট জামাইকে আল্লাহ পছন্দ করেনি নবীর মনটা যেন খারাপ হয় নবী গো আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আবু বকরকে পছন্দ করলো না ওমর ওসমান আলীকে পছন্দ করলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদের অপেক্ষা করে একজন আযানকে পছন্দ করেছে নবী গো ওই সাহাবীটা অন্য কেউ নয় ওই সাহাবীটা হলো হযরতে বেলাল আরেকবার জোরে বলবেন না আরেকবার মনে করে বলুন আরেকবার চিল্লে বলুন তাকবীর দেন না নারায়ে তাকবীর কারাজান সমস্ত সাহাবীরা ছুটে এসেছে সকাল হয়েছে না নবী ও নবী কারাজান আল্লাহ পছন্দ করেছে আল্লাহ নবী চুপ করে থেকে বল অন্য কোন সাহাবী নয় আমার বেলাল হবে মদিনার মসজিদ নববী শরীফের মুয়াজ্জিন আর একটু আস্তে করে বলবেন আর একটু জোরে বলবেন না আল্লাহ নবী জানিয়ে দেয় গো আয়েশা ওরে আমার বিবি আয়েশা শুনে রেখে দাও না গো তুমি আমার সুখের দিনের সাথী তুমি আমার সুখের দিনের সঙ্গী আয়েশা আমার প্রথম বিবি আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জগৎ সঙ্গী জগৎ হয়ে গেল আমার খাদিজার কথা বলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মক্কা দুষ্ট ছেলেগুলো আমি রাসূলুল্লাহ যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতাম মক্কার রাস্তা দিয়ে যখন কদম তুলে হাঁটা আয়েশা তখন মানুষের কাছে কলেমা পৌঁছায়নি আমি রাসূলকে কাল্লাম গো নবী আলা যখন নবুয়তের দাবি করলাম আমি মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাই মক্কা দুষ্ট ছেলেগুলো আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা কি করলেন গো বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিত তাদের হাতে পাথর তুলে দিত আমি মুহাম্মদ আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম মক্কা দুষ্ট ছেলেগুলো ছুঁড়ে পাথর গুলো ছুঁড়ে মারত আমি রাসূলুল্লাহ আমি বিশ্ব দেখা নবী গো আমার মাথা ফেটে যেত মাথার রক্তটা গোড়াতে পায়ের জুতোর সঙ্গে জমাট খেয়ে যেত আমি রাসূলুল্লাহ আমি যখন বাড়ি আসতাম আমার প্রথম বিবি আম্মা জানা খাদিজা আমি রাসূলুল্লাহ আমার জন্য দাঁড়িয়ে থাকতো দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকতো আমি রাসূলুল্লাহ একবার শুধু আওয়াজ করতে দেরি আমার খাদিজা দরওয়াজা খুলতে দেরি নয় নবী বললেন খাদিজা এত গভীর রাতের বেলাতে মক্কার মানুষরা ঘুমিয়ে পড়েছে মদিনার মানুষরা ঘুমিয়ে পড়েছে খাদিজা তুমি এত গভীর রাতের বেলাতে তুমি কেন ঘুমাইনি খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও বিশ্বজাহান নবী গো আমি খাদিজা জানিয়ে দিলাম আমি হলো আপনার বিবি আপনি হলেন আমার স্বামী আর আপনি স্বামী বাড়ি না আসা পর্যন্ত আমি খাদিজা বিছানায় শোব কি করে নবী গো আপনার চললে আমি খাদিজাতুল কুবরা আমি দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকতাম জোরে বলুন আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ গভীর রাতের বেলা একবার শুধু আওয়াজ দিত খাদিজা সঙ্গে গভীর রাতের বেলা 12টা বাজুক 1টা বাজুক 2টো বাজুক একবার ডাকতে দেরি খাদিজা দরওয়াজা খুলতে স্বামীর জন্য দেরি নয় একবার জোরে বলবেন আমাদের বিবি আছে না আমার রাত গভীর 12টা 1টার সময় যদি বাড়ি গিয়ে দরওয়াজা ভেঙে ফেলি গিন্নি ওঠে কারণ কি জানেন আল্লাহু আকবার আগেকার মা চাচিরা কোরআন তেলাওয়াত করে ঘুমাতে ঠিক কি না দাদু ঠিক না কোরআন তেলাওয়াত করে ঘুমাতে ভোরের বেলা উঠে কোরআন তেলাওয়াত করতে আর এখনকার মা চাচি মা ভাবিরা এরা কি করে জানেন সন্ধ্যে 6টা থেকে সিরিয়াল
চোখের তারা, কিরণমালা, দুবেলা হচ্ছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, সিরিয়াল লাগে, সিরিয়াল নাম হলো ভজ গোবিন্দ। সিরিয়াল দেখে 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 দম হয়ে গেছে তো বালিশে মাথা দিয়েছে আর হোশ নেই। বাবু, গ্রামের মানুষের কাছে বীরত্ব খাটানো যায়, গ্রামের মানুষের কাছে নেতাগিরি খাটানো যায়, গ্রামের মানুষের কাছে মস্তানি খাটানো যায়, গ্রামের মানুষের কাছে মোড়লগিরি খাটানো যায়। একজনের কাছে মস্তানি চলে না। কে? যত বড় বাবু ওই গিন্নির কাছেই কাউ। যতই তুমি গ্রামে করো শব্দ, ওই গিন্নির কাছেই কিন্তু জব জব। হ্যাঁ বোঝে? তুই জানিস আমার এই চিজ কি চিজ? শুধু হাজী সাহেবের মেয়ে বলে টিকে আছে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কবে টিকিট কাটতো? বলে বলেন অনেক মা বোনেরা আছে না? পৃথিবী যত মা বোনের আদেশ হলো, তুমি নামাজ পড়ছো, কপাল কালো করে ফেলেছো, জান্নাতে যাবে কি বলতে পারবো না। তবে খবরদার, তোমার জান্নাত কিন্তু নামাজে নাই, তোমার জান্নাত আছে তোমার স্বামীর পায়ের নিচে। জোরে বলবে, আর একটু চিল্লে বলুন। মেয়েদের জান্নাত কোথায়? স্বামীর পায়ের নিচেই। একবার জোরে বলবেন না। আমাদের জান্নাত কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। বাপ আর মায়ের পায়ের কদমের নিচে আল্লাহর দয়ার জান্নাত। আর একটু আস্তে বলুন। তাহলে বাপ মায়ের পায়ের নিচে জান্নাত কাদের? সন্তানদের তো। তো অনেক সন্তান এমন আছে বাপকে বাপ বলে ডাকতে লজ্জা লাগে। বাপকে বলে বুড়ো, মাকে বলে বুড়ি। করবি না বেশি বাড়া আর বাড়ি, দুটো দেব পাবি আর খাবি আর ঘুরবি, কোনো কথাই থাকবি না। আহা, খবরদার বাবা, মাকে কষ্ট দিও, বাপকে কষ্ট দিও না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাপের সঙ্গে যখন কথা বলবে কণ্ঠটা একটু নিচু করে বলবে, মাথাটা একটু নত করে কথা বলবে। কারণ কি জানো? তোমার কথাই তোমার বাপ আর মা উফি পরিমাণে কষ্ট পায়। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদাহ, খায়রাত যা কিছু করেছো, বাপ মা যদি কষ্ট পায় কোনো কাজে লাগবে, সব মাটির সঙ্গে মিশে যাবে। কথা ঠিক কি না? যাদের বাপ আছে 10 টাকা দেবে, বাপ কাজ কাম ভালো নেই, 100 টাকা দিলে একটু চা পানি খান, বাপ দেখবে মনে মনে না হাত তুলে দোয়া করা লাগবে, মন থেকে দোয়া করবে। কার কথা বলছিলাম? খাদিজা। যেই খাদিজার নামে নবী প্রশংসা করেছে, আমাদের আয়েশার মুখটা একটু ভারী হয়। হাজার হোক মেয়ে তো, আমাদের মতো যা চিজ না, অন্য মেয়ের প্রশংসা গিন্নির কাছে একটু করে দেখবে যে জলসার সময় তোমার বাপের বাড়ি যায়, আর এবছর তোমার আমার ছোট ভাইয়ের বাপের বাড়ি শ্বশুর বাড়ি গিয়েছিলাম, আমার ছোট ভাইয়ের শ্বশুর শাশুড়ি এত যত্ন করেছে, বাড়ি আসার কথা তো ইচ্ছাই হচ্ছিল না, খুব যত্ন করছিল। বাবু, নিজের গিন্নির কাছে যদি ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির প্রশংসা করে, করার পরে যদি বলে গিন্নি রে কাজ করে এসে পানি নিয়ে আয়, পানি দেবে বলে মনে হয়? বলে বুড়ো ওই ডাবস আছে, কলসি আছে, গেলাসও আছে, ঢেল আর গিন্নি নামে একটু প্রশংসা করে, বাবা কি তোমার মা আমার খুব যত্ন করে, তোমার বাপ খুব ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে মানে আপনি পানি চাইবেন, শরবত করে এলেন, শরবত দেবে। কারণ কি জানেন? গিন্নির বাপের বাড়ির প্রশংসা করেন না, খুব খুশি হয়। আহা, আর গিন্নির বাপের বাড়ির নামে যদি বদনাম করেন কি করবে? বলে আমার বাবা তোমার খাইয়ে যেন কলজে ভর্তি করতে পারে না, আজকে পারবে? তবে এখানকার মা বোনেরা খুব ভালো। তাহলে কার কথা বলছিলাম? নবীর বড় বিবি নাম কি? খাদিজা। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গো আয়েশা, আমার খাদিজা শুধু আমার জন্য কি করলা? শুধু রক্ত মুছিয়ে দিত না। আমার খাদিজা আমার জন্য বিছানার জন্য দাঁড়িয়ে থাকতো না। আমার খাদিজা আমি রাসূলুল্লাহ কি করতাম গো? আমি যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আমি রাসূল কি করতাম? আমি বাড়ি থেকে বার হয়ে চলে যেতাম। বাড়ি থেকে মাঝে মাঝে 3 দিনের খাবার নিতাম, মাঝে মাঝে 2 দিনের খাবার নিতাম। মদিনার জমিনেতে
একটা পাহাড় আছে, ওই পাহাড়টি হলো জাবালে নূর নামক পাহাড়। জাবালে নূর নামক পাহাড়ে একটা গর্ত ছিল, গুহা ছিল, ওই গুহাটি নাম হলো গারে হেরা। গারে হেরা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাহাড়? জাবালে নূর। আর ওই জাবালে নূরের উপরে একটা পাহাড় গর্ত ছিল, গুহা। গুহাটা কি? ওই গুহাটি হলো গারে হেরা। আমার নবী 2 দিনের খাবার নিতেন, 3 দিনের খাবার নিতেন, নিয়ে খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে বিশাল পাহাড়ের উপরে উঠে ওই গারে হেরার ভিতরে গিয়ে আল্লাহর নবী কি করতেন? ধ্যানে মগ্ন হয়ে যেতেন। মক্কার জমিনে নবীর শত্রু কম ছিল না বেশি? জোরে বলুন না। আমাদের শত্রু আছে না নাই? নবীর শত্রু ছিল, আমাদের শত্রু আছে। তবে নবীর শত্রু ছিল ঘর শত্রু বিভীষণ। নবী লুকিয়ে 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 জাবালে নূর নামক পাহাড়ে উঠে আল্লাহ নবী কি করতেন? ওই গারে হেরার ভিতরে 2 দিন 3 দিনে খাবার নিয়ে তিনি ধ্যানে মগ্ন হয়ে যেতেন, আল্লাহর ইবাদত করতেন। 3 দিন যখন পার হয়ে যেত, আম্মাজান খাদিজা উনি মনে মনে করতেন, আমার রাসূলুল্লাহ তো 3 দিনের খাবার নিয়ে গেল, আর 4 দিন হয়ে গেল, আমার স্বামী আমার রাসূল কেন এলো না বাড়ি? খাদিজা কি করতেন গো জানেন? রাতে বেলাতে কিছু দুধ নিতেন, একটু খাজুর নিতেন, একটু পানি নিতেন, নিয়ে আঁচলের ভিতরে লুকিয়ে নিতেন, আমার নবীর কাছে নিয়ে যাবে বলে। কিন্তু খাদিজা বাড়ি থেকে বার হবে, যদি মক্কার দুষ্ট ছেলে করে যদি দেখে, আম্মা জান খাদিজাকে যেতে দেবে না। আম্মা জান খাদিজা কি করতেন গো? রাসূল এত ভালোবাসেছিলেন, রাসূল এত মহব্বত করেছিলেন। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, খাদিজা কবিরা ঝগড়া হয়ে যেত গো। খাদিজা কি করতেন জানেন? কিছু দুধ নিতেন, আর কিছু সঙ্গে খাজুর নিতেন, আর একটু পানি নিতেন, আঁচলের ভিতর লুকিয়ে নিয়ে আমার নবীর কাছে যাবার জন্য কবি রাত্রে বেলা 12 হয়ে যেতে। কোথায় যাবে? মক্কা পাহাড়ি এরিয়া জায়গা দিয়ে, মক্কার পাহাড়ি এরিয়া জায়গা দিয়ে কদম চলে যায় গো। ডান দিকে তাকিয়ে দেখে শত্রু আছে কিনা, বাম দিকে তাকিয়ে দেখে নবীর শত্রু আছে কিনা, পিছনের দিকে তাকিয়ে দেখে শত্রু আছে কিনা। লুকিয়ে লুকিয়ে আম্মা জান খাদিজা কি করতে লাগো? জাবালে নূরের কাছে পৌঁছে যেতেন। জাবালে নূরের কাছে যখন পৌঁছে যেতেন, নবী গো ওই যে জাবালে নূরের উপরে একটা গারে হেরা রয়েছে, ওই গারে হেরার ভিতরেতে আল্লাহ নবী ধ্যানে মগ্ন আছে। খাদিজা ওই জাবালে নূরে পারে নিচেতে আমার নবীকে ডাকতেন। খাদিজা মনে মনে করে, আমি খাবারটা তো নবীর কাছে পৌঁছে দেব, খাবারটা তো নবীর কাছে পৌঁছে দেব, কিন্তু নবী তো রয়েছে সেই পাহাড়ের উপরেতে গারে হেরার ভিতরে। আমি যদি জোরে জোরে আমার নবীকে ডাকি, আমার নবীর ইবাদতে ব্যাঘাত ঘটে যাবে, আমার নবীর কাছে আমি খাদিজা ব্যাঘাত হয়ে যাব, আমি ব্যাঘাত ঘটাতে পারবো না। খাদিজা আমার নবীকে ডাকলেন না। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, কেমন আম্মা জান খাদিজা আর আমাদের ঘরে খাদিজা দুইটাই এক নয়, এক নয়, এক নয়। আমাদের ঘরে খাদিজা, আমার নবী বিবি খাদিজা কি করলেন? কাপড়টাকে কি করলেন গো? আঁচলটাকে বেঁধে দিলেন শক্ত করে। নবীর জন্য খাবার নিয়ে যায়, এক হাতে পানি, দুধ আর খাজুর নিলে, ওই দুধ পানি আর খাজুর নিয়ে ভালো করে একটা হাত দিয়ে শক্ত করে ধরেছে। খাদিজা মনে মনে করে, এই পাহাড়ে এরিয়াতে কোনো রাখাল নাই, কোনো বণিকি নাই, একটু খাবারটা নিয়ে নবীর কাছে পৌঁছে দেব। কাউকে তো দেখতে পাওয়া যায় না, মরুভূমি জায়গা, মরুভূমি এলাকা। খাদিজা কারোর অপেক্ষায় না থেকে কি করলেন গো? ওই খাদিজা এক হাতে নবীর খাবার নিলেন, আর এক হাতটা ফাঁকা আছে। খাদিজা নবীর ভালোবাসায় কি করলেন গো? ওই জাবালে নূর নামক পাহাড়, ওই পাহাড়টা এক হাত দিয়ে বেয়ে বেয়ে আমার নবীর কাছে যাওয়ার জন্য খাবারটা পৌঁছে দেবে। না জানি আমার নবী না খেয়ে থাকতে পারে, আমার নবী হয়তো অনাহারে আছে, 3 দিন হয়ে গেল, আমার নবী মনে হয় না খেয়ে আছে। খাদিজা ওই পাহাড়টা বেয়ে বেয়ে ওঠার জন্য কয়েক মাইল যখন উঠেছে গো, খাদিজা পাটা শরীফ খেয়ে গেল, খাদিজা পাটা শরীফ খেয়ে গেল। খাদিজা আর উপরে উঠতে পারলো না গো। খাদিজার হাতটা যখন শরীফ খেয়ে গেল, খাদিজা ওই পাহাড়ের বেয়ে 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 ওঠার চেষ্টা করছিল, খাদিজা উঠতে পারলো না। পা যখন শরীফ খেয়ে গেল, আম্মা জান খাদিজা কি করলো গো?
গো উঁচু পাহাড়ের মাঝ বরাবর থেকে খাদিজা গড়িয়ে 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 পাহাড়ের নিচে পড়ে গেল পাহাড়ের নিচে যখন পড়ে গেল খাদিজা আরে কান্না গাড়ি করে বটে কান্না গাড়ি করে খাদিজার মাথা ফেটে গেল খাদিজার হাতটা চামড়াটা কেটে গেল খাদিজার পাটা ছিঁড়ে গেল খাদিজার পিঠটা ছিঁড়ে গেল মাথা দিয়ে রক্ত পড়ে হাত দিয়ে রক্ত পড়ে পিঠ দিয়ে রক্ত পড়ে লোক দেখতে পাওয়া যায় লোক দেখতে পাওয়া যায় খাদিজা বেহুশ হয়ে গেল খাদিজা বেহুশ যখন হয়ে গেছে পাহাড়ের নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে গাটা যেন রক্তই ভিজে গেল রক্তই ভিজে গেল পাহাড়ের নিচেতে খাদিজা চঞ্চল চঞ্চল করে কাঁদে গুনগুন গুনগুন একটা কান্নার আওয়াজ আছে আর ওই গাড়ি গিরা ভিতরেতে আমার নবী ইবাদতে ছিল আমার নবীর কানে জানে একটা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আছে আমার নবী শুধু নবী ছিল না আমার আল্লাহ পাক জানিয়ে দেয় গো ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও গোবিন্দপুরের এলাকার মুসলমানেরা আমি আল্লাহ পাক জানিয়ে দেই গো আমার নবীকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো तमाम সৃষ্টি জগতের জন্য আমি শুধু নবী করলাম না আমার নবীকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে আমি আল্লাহ দয়ার নবী করেছি গাছের জন্য নবী করলো মাছের জন্য নবী করলো চন্দ্রের জন্য নবী করলো সূর্যের জন্য নবী করলো গ্রহের জন্য নবী করলো নক্ষত্রের জন্য নবী করলো নবীর কানে যখন কান্নার একটা আওয়াজ পেয়ে গেল আমার নবী মনে মনে করে আমার নবী মনে মনে করে হয়তো মক্কার কোনো ছেলে বিপদে পড়েছে মক্কার কোনো রাখাল বিপদে পড়েছে আমার নবী আস্তে করে উঠে গেলেন কোথায় কান্নার আওয়াজ দেখতে পাওয়া যায় কোথায় কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় আস্তে আস্তে কদম তুলে জাবাল নূর পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেল লক্ষ্য করে দেখেলা পাহাড়ের নিচে একটা মেয়ে যেন পড়ে আছে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আছে আমার নবী থাকতে পারলো না পাহাড় থেকে বেয়ে বেয়ে নিচে নেমে এলো নিচে নেমে এসে দেখেলা গুনগুন করে কান্নার আওয়াজ আছে আল্লাহ নবী তাকে দেখেলা তার সারা শরীরে রক্ত আর রক্ত সারা শরীরে রক্ত আর রক্ত লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই যে মহিলাটি পড়ে আছে মুখে এত রক্ত চেনা যায় না আল্লাহ নবী কি করলেন আল্লাহ নবীর কাছে একটা রুমাল ছিল রুমালটা নিয়ে কি করলেন ওই মহিলাটির মুখটা মুছে দিলে মুখটা যখন মুছে দিয়েছে লক্ষ্য হয়ে দেখে লাগো যে মহিলা চললো আমার ইবাদত আমি বন্ধ করে দিয়ে পাহাড় থেকে লেবে কান্নার আওয়াজ শুনছিলাম আমি মনে মনে ভেবেছিলাম মক্কার আদাস কোনো মেয়ে হবে মক্কার আদাস কোনো মা হবে কিন্তু এই মেয়ে তো অন্য কোনো কেউ নয় এই মেয়ে হলো আমি রাসূল আমার বিবি আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী চোখে পানি এসে গেল নবী চোখে পানি এসে গেল নবী মুখটা মুছে দিয়ে বলছে খাদিজা ওরে আমার বিবি খাদিজা তুমি তো ঘরে থাকার কথা তুমি পাহাড়ের নিচে পড়ে আছো কেন খাদিজা কথা বলতে পারছে না কথা বলতে পারছে না কোনো কথা না বলে বিড়বিড় করে কি যেন বলছে সারা শরীরে রক্ত ডানা ডানাটা বার করে ওই পানি খাজুর আর দুধ এনেছিল ইয়া রাসূলুল্লাহ 3 দিন আগে বাড়ি থেকে বার হয়েছে না জানি কি খেয়ে আছে নবী আমি খাদিজা আমার জীবন চাই যাবে নবী আমার জীবনে তাওয়াক্কুল করি না রাসূল আমি পাহাড়ে উঠছিলাম বেয়ে পড়ে গেলাম আমার শরীরটা রক্তে রাঙা হয়ে গেল আমার নিজের কথা চিন্তা করি না নবী আমি যখন গড়িয়ে গড়িয়ে পড়ছিলাম নবী আপনার জন্য যে খাবার এনেছিলাম আমি খাদিজা কলিজার সঙ্গে সেঁটে রেখে দিয়েছি একটি ফোঁটা পানি আমি ফেলতে দিই না কারণ এই পানি মক্কার জমিনে পাওয়া মুশকিল আমি আপনার জন্য এনেছি রাসূল আগে আপনি পান করেন আর একবার জোরে বলুন না আর একবার চিল্লে বলুন এটাই নবীর ভালোবাসা ছিল জোরে বলবেন না আমরা সেই নবীর ভালোবাসতে পেরেছি সেই ভালোবাসতে পেরেছি আল্লাহ নবী বললেন ও পৃথিবীর মুসলমানেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি সবার ভুলে যেতে পারবো কিন্তু আমি দুইটা মানুষের ভুলতে পারবো না এক নম্বরে হলো মুসলিম জগতের প্রধানতম খলিফা হযরত আবু বকর আর দ্বিতীয় নম্বরে হলো আমার বিবি
খাদিজা, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার নবী ছিল। আমার নবী কাউকে দেখে ঘৃণা করতেন বাপ, কথা বলুন না, কাউকে দেখে টিটকিরি করতেন। আমরা করি। রাস্তায় গ্রামে গ্রামে একটা পাগল কোয়ালিটির মানুষ আসে, ছেলেরা দেখবেন তার পিছনে লাগে না এই লাগে না। খবরদার বাবা, পাগল বলে টিটকিরি করো না। খবরদার বাবা, পাগল বলে তার জামাটা ছেঁড়া বলে, তার জামাটা ভালো নয় বলে, খবরদার তার পিছনে ঢিল বালি পাথর ছুরি মেরো না।